দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গাইশাল ২ গ্রাম পঞ্চায়েতের রামপুরে অবস্থিত রুহিয়া রামপুর উর্দু মিডিয়াম জুনিয়র হাই স্কুলটি প্রায় এক দশক ধরে কার্যত বন্ধ হয়ে পড়ে আছে। ফলে আশেপাশের অন্তত ১০টি গ্রামের বহু ছাত্রছাত্রী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাম আমলে প্রতিষ্ঠিত এই স্কুলটি একসময় এলাকার শিশুদের শিক্ষার একমাত্র ভরসা ছিল। শুরুতে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে পার্শ্ব শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল, কিন্তু তার চাকরি শেষ হওয়ার পর আর কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। শেষ পর্যন্ত ২০১৬ সাল থেকে স্কুলটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সিপিআইএম নেতার বক্তব্য, শুধু উর্দু মিডিয়াম জুনিয়র হাই স্কুল নয়, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ভাতা ও ভাউতা দিয়ে পুরো যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। আজকে রুইয়া রামপুর উর্দু মিডিয়াম হাই স্কুল বন্ধ হয়ে গেছে। সেই স্কুল শুরু করেছিল দুজন শিক্ষক নিয়ে বামফ্রন্ট সরকারের আমলে। সরকার চলে যাওয়ার পর ওই স্কুলে এখন ছাত্রছাত্রী নেই, শিক্ষক নেই। কি আছে? স্কুলের বারান্দায় এখন ভুট্টা, ধানের খোসা এগুলো ওখানে শুকোতে দেয়। গ্রামীণ এলাকায় ওখানে গিয়ে আপনারা যখন জানবেন, এলাকার মানুষ স্কুল চাইছে, তারা চাইছে যে এই যে বামফ্রন্ট সরকার এই স্কুলটা করে দিয়েছিল, তারা সেই স্কুল যেন আবার চালু হোক। আমি একটা প্রশ্ন করতে চাই, তৃণমূলের নেতারা যারা জেলা প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, যারা এরা উন্নয়নের পাঁচালির গান গিয়ে বেড়াচ্ছে, তারা হিসাব দিক যে কটা স্কুল তাদের সরকার বানিয়েছে। তাদের আমলে ৮,২৬০টা স্কুল গোটা পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেল। আমরা একটাই কথা বলতে চাই, এই সরকার, এই ভাতা নৈরাজ্যের সরকার, শিক্ষক বিরোধী, শিক্ষা বিরোধী, ছাত্র বিরোধী সরকার আর বেশি দিন। বর্তমানে স্কুলের শ্রেণীকক্ষ, শৌচালয় এবং মিড ডে মিলের রান্নাঘরেও স্থানীয়ভাবে ফসল ও জ্বালানি মজুত রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিজেপির বক্তব্য, শিক্ষা দফতর থেকে বলা হয়েছে শিক্ষক নেই তাই স্কুল বন্ধ। কিন্তু শুধু উর্দু মিডিয়াম স্কুল কেন, দিকে দিকে স্কুল বন্ধের ঘটনা শাসক দলের আমলে নতুন কিছু নয়। দেখুন, বর্তমানে আপনারা যদি যা দেখেন যে ওই স্কুলটি বন্ধ হয়ে গিয়েছে, তার একটাই কারণ যে শিক্ষক নেই। তারা বলছে, শিক্ষা দপ্তর থেকে বলছে যে এখনও শিক্ষক নেই, তার জন্য বন্ধ হয়েছে। এবং শুধু রুইয়া রামপুর নয়, আপনি যদি দেখেন চোপড়া থেকে আমাদের ইসলামপুর মহকুমাতে এরকম বহু স্কুল, হাই স্কুল থেকে শুরু করে জুনিয়র হাই স্কুল থেকে ইসলামপুরে আপনি যাই দেখুন, জীবন মোড়ে একটা হাই স্কুল, গার্লস জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। তো বিষয়টা হচ্ছে যে এই সরকার এতদিন ধরে শিক্ষক দুর্নীতি চলছিল, এখন স্কুল দুর্নীতিও চলছে। এবং এর আড়ালে তৃণমূলের নেতারা বকলমে তারা ইংলিশ মিডিয়াম স্কুল করছে। মালিকানা কে আপনি খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের কোন নেতা হবে স্থানীয়। এবং সেই সব জায়গায় সাধারণ মানুষকে বাধ্য করা হচ্ছে যে সেখানে যাতে ইংলিশ মিডিয়ামে তাদের সন্তানদেরকে পয়সা। রামপুর, মিলিক বসতি, গোক বসতি, মরুয়া গাঁও সহ অন্তত 10টি গ্রামের ছাত্রছাত্রীরা একসময় এই স্কুলে পড়াশুনো করত। কিন্তু স্কুল বন্ধ হয়ে যাওয়ায় অনেক পড়ুয়াই মাঝপথে পড়াশুনো ছেড়ে দিতে বাধ্য হয়েছে। যারা কোনোভাবে পড়াশুনো চালিয়ে যাচ্ছে, তাদের প্রতিদিন 4 থেকে 5 কিলোমিটার দূরে কালানাগিন জুনিয়র হাই স্কুল বা ধানতলা হাই স্কুলে যেতে হচ্ছে। তবে এই বিষয়ে তৃণমূলের সাফাই, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য, শিক্ষা সব কিছু নিয়েই যথেষ্ট চিন্তাভাবনা করেছেন এবং এই স্কুলটি যে বন্ধ এই বিষয়ে তিনিও অবগত আছেন। তিনি খুব শীঘ্রই এটা সুরাহা করবেন। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য, শিক্ষা এগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তা করে, আপনার মতন কোনো ভাবনা চিন্তা করে না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই এটা সুরাহা করবেন, এটা আমরা আশ্বাসন দিচ্ছি। আর অনেক তাড়াতাড়ি আমরা এটা স্কুল খুলে দিতে পারি। স্থানীয় বাসিন্দা আফগারি বেগম বলেছেন, বাড়ির কাছেই যদি স্কুলটা চালু থাকতো তাহলে বাচ্চাদের 3 থেকে 4 কিলোমিটার দূরে যেতে হতো না। আমরা চাই যত দ্রুত সম্ভব স্কুলটি আবার চালু হোক। স্কুলটা খড়ি রাখে, পড়াশোনা করে না ছেলে মেয়ে। স্কুল বন্ধ আছে। কবে থেকে বন্ধ? এইটা তো যাবে থেকে উঠাচ্ছে, বন্ধ আছে। মাঝখানে পড়াশোনা করতে করতে বন্ধ করে দিছে, আর খোলে নাই, খড়ি রাখার জন্য করছে। আপনার বাচ্চা কাছে কোথায় যায় এখন? আমার বাচ্চা কাছে কাল্লাগিনে যায় পড়াশোনা করতে। কত দূর এখান থেকে? এখান থেকে অনেক দূর। দাঁড়ান, আপনি দাঁড়ান না। তো এখন আপনারা কি চাইছেন? আমি স্কুলটা খোলার কথা বলছি, খুললে ভালো হতো ছেলে মেয়ে। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে শিক্ষক নিয়োগ করে রুহিয়া রামপুর উর্দু মিডিয়াম জুনিয়র হাই স্কুলটি পুনরায় চালু করা হোক, যাতে গ্রামের শিশুদের শিক্ষার পথ আবার খুলে যায়। উত্তর দিনাজপুর থেকে শচীন দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।